মিথের সঙ্গে লড়াই তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জির, আর সে কারণেই শেষ চৈত্রের কড়া রৌদ্রকে উপেক্ষা করে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। বিপক্ষকে পরাজিত করতে তার একটাই অস্ত্র উন্নয়ন। মঙ্গলবার বহরমপুরে 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি। এলাকার মানুষের সমর্থন ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত 4 বছর ধরে বহরমপুর শহরের পুরপিতা থাকার সুবাদে এলাকার উন্নয়নকে হাতিয়ার করে বিপক্ষের প্রার্থী অধীর চৌধুরীকে পিছিয়ে দেওয়ার একমাত্র অস্ত্রই ব্যবহার করছেন এই তৃণমূল প্রার্থী। বহরমপুর শহরের 28টা ওয়ার্ডের গলি থেকে তোষ্য গলি, বাড়ি থেকে অন্দরমহল, নতুন ভোটার থেকে বয়স্ক ভোটারদের মন জয় করার কসুর করছেন না নারু। মঙ্গলবার বহরমপুরের 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি। এলাকার মানুষের সমর্থন ছিল চোখে পড়ার মতো। তবে প্রতিপক্ষ অধীর চৌধুরীকে তিনি গুরুত্ব দিতে নারাজ। মানুষকে তিনি একটাই অভয় দিচ্ছেন, সব সময় তিনি পাশে থাকবেন। মুর্শিদাবাদে আরও উন্নয়নের জোয়ার আসবে। তার দাবি, আমি মানুষের সঙ্গে থাকি, সব সময় মানুষের জন্য কাজ করি। কেন্দ্রীয় বাহিনী অধীর চৌধুরীকে সুবিধা দিলেও কেন্দ্রীয় বাহিনীর জন্য কোনো সাধারণ মানুষের কিছুমাত্র অসুবিধা যদি হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী নিয়েই অধীর চৌধুরীকে ঘেরাও করার হুঁশিয়ারি দেন নারুগোপাল মুখার্জি। পিছিয়ে যাও তো লং সবাই পাবে, তাহলে কেউ পাবে না। দাদা এটা কোনো ব্যাপার নাই। 100 কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের 1 লাখ লোককে আটকাতে পারবে না, এটা বলে দিলাম নির্বাচন কমিশনকে, পুলিশ অবজারভারকে এবং এখানে ডিএমএসপি কে, যে অধীর চৌধুরীকে আরো যতটা ফেভার করা করুন, প্রোভাইডেড মানুষের কোনো অসুবিধা না করে। কোনো কেন্দ্রীয় বাহিনী, আবার বলে দিলাম, যদি এখানকার অধীর চৌধুরীকে সিকিউরিটি দিচ্ছে দিক, আরো 200 দিক, আমাদের আপত্তি নাই। কিন্তু কোনো যদি তৃণমূলের কংগ্রেস কর্মী, কোনো যদি পাবলিককে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা যদি চমকানো ধমকানো এগুলো হয়, এই কেন্দ্রীয় বাহিনীর সময় অধীর চৌধুরীকে ঘিরবো বলে। সেখানে তার কোনো কিন্তু অবজেক্টিভ নেই, মানে হচ্ছে তিনি কি করবেন, মানে অ্যাকর্ডিং টু হিজ এজ, মানে হি হ্যাভ নো অবজেক্টিভ ইন ফিউচার টুয়ার্ডস বহরমপুর পিপল। অর্থাৎ সেই জায়গা থেকে তার কোনো কি করবে তার কোনো এজেন্ডা নাই। কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকের এজেন্ডা, যারা রাজনীতি করছে তাদের বয়স, তাদের যে রাজনৈতিক পরিকাঠামো, পৌরসভা, রাজ্য সরকার, এগুলোর মধ্যে দিয়ে একটা উদ্দেশ্য আছে। কি করব, বহরমপুর শহর তো চলছে ভালোভাবে। বহরমপুর শহরের তো এই তো ক্রিয়েটেড। অধীর চৌধুরী যদি যে অভিযোগগুলো করছেন, সন্ত্রাস মোকাবেলা, অবুটবু, তো লোকসভা ইলেকশন উনি ভোট পেয়েছিলেন, কোনো সন্ত্রাস অভিযোগ করেননি। তারপর উনি দাঙ্গার অভিযোগ করেছেন, এবং 2 বছর ধরে যিনি বিধানসভা ইলেকশন আছে, 2 বছর ধরে উনি থাকলেন এখানে, রাজনীতি প্রচার করেছেন, তখনও কিন্তু কোনো সন্দেহ অভিযোগ করেনি। এখন ভোট নিতে গেলে যা যা মিথ্যা কথা বলতে হয় বলছে। আর তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমরা কেউ চিন্তিত নই, কারণ আমরা 4 বছর ধরে লাগাতার এইসব ফালতু কথা বাদ দিয়ে কাজের মধ্যে মানুষের সঙ্গে রয়েছি। এই পৌরসভা পাওয়াটা আমাদের বাড়তি অ্যাডভান্টেজ, পৌরসভার সঙ্গে পরিষেবা পাওয়া দেওয়াটা এটা আমাদের বাড়তি অ্যাডভান্টেজ। কারণ 4 বছর থেকে বহরমপুর পৌরসভার কাউন্সিলররা বহরমপুর পৌরসভা রাস্তাঘাট, পানীয় জল থেকে আরম্ভ করে 3 বেলা পরিষ্কার, এবং তার সঙ্গে সঙ্গে একটা বহরমপুর শহরকে সুসজ্জিত করে রাখার যে সার্ভিস দিয়ে চলেছে। ইন অ্যাডিশন, মুখ্যমন্ত্রী প্রকল্পের যে দুয়ারে সরকার ক্যাম্প আছে, তার মধ্যে দিয়ে বহরমপুর শহরের প্রায় 1 লাখ লোক মানুষ উপকৃত হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিষেবা আপনার কোনো আমলে পায়নি। ন্যাচারালি সেই জায়গা থেকে আমাদের মানে ভোট ব্যাংক অনেক বাড়বে শহরের মধ্যে, এবং আমরা ভালোভাবে জিতবো। অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিভাস কাদাই, বহরমপুর, মুর্শিদাবাদ।